सुखदेव गोस्वामी पाद बोलें, हे महाराज परीक्षित, তুমি ছোটবেলা থেকে যা শুনে এসেছো তা ঠিকই। আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে সঞ্জীবনী নামক একটি পুরী আছে, আর সেই পুরীতে সূর্যদেবের পুত্র পরম ভাগবত পরম ধার্মিক মহারাজ যম ধর্মরাজ তিনি সেখানে রাজত্ব করেন। তবে তিনি সব মৃত ব্যক্তিদেরকে নিয়েই রাজত্ব করেন, মৃত ব্যক্তিদের জীবাত্মাকে নিয়ে তিনি রাজত্ব করে থাকেন। তো গুরুদেব আমাদের পৃথিবী হইতে জমালয়টা কত দূর? 11,88,000 কিলোমিটার দূরে। এই 11,88,000 কিলোমিটার দূরে যম মহারাজের স্থান আছে। তো সেখানে কারা কারা যায়? যমের অধিকারী কাদের আছে? বলে যারা কামের বশীভূত হয়ে, যারা ক্রোধের বশীভূত হয়ে, যারা লোভের বশীভূত হয়ে, যারা ছয় রূপুর বশীভূত হয়ে শুধু খালি পাপাচরণই করে থাকে, সেই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত নরকে গিয়ে ভোগ হয়ে থাকে। এই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা যে সমস্ত পাপ করে যাচ্ছি, যদি মৃত্যুর পূর্বে আমরা পাপের প্রায়শ্চিত্ত না করি, তাহলে মৃত্যুর পর আমাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে। এই পৃথিবীতে যত প্রকার পাপ আছে, এই সমস্ত পাপকে 9টি ভাগে বিভক্ত করে 9টি কুটার মধ্যে ফেলে দিয়েছেন। সেই 9টি কুটার নাম কি জানেন? প্রথমের নাম হলো অতিপাতক। এই পাপ করলে এটা অতিপাতক নাম, এই ঘরে ভোগ করতে হবে। দ্বিতীয় নাম হলো মহাপাতক, তৃতীয় নাম হলো অনুপাতক, চতুর্থ নাম হলো উপপাতক, পঞ্চম হলো জাতিসংকীর্ণ পাতক, ষষ্ঠ হলো সংকীর্ণকরণ পাতক, সপ্তমে অপাত্রীকরণ পাতক, অষ্টমে মলাবহ পাতক, আর নবমে প্রকীর্ণ পাতক। আমরা যেইটাই পাপ করি না কেন, ওই সেইখানে সেই খাতার মধ্যে লেখা থাকবে উনি কি পাপ করেছেন। আমাদের পাপ লেখার জন্য 6 জন কায়স্থ বসে আছে, চিত্রগুপ্ত 6 জনকে নিযুক্ত করে রেখেছেন পাপ পুণ্য লেখা দেওয়ার জন্য। তাছাড়া তো আমাদের লোম সাক্ষী দিবে, আমাদের চুল সাক্ষী দিবে, আমাদের দাঁত সাক্ষী দিবে, চন্দ্র সাক্ষী দিবেন, সূর্য সাক্ষী দিবেন, পবনদেব সাক্ষী দিবেন, তারাও কিন্তু সাক্ষী দেয়। ওখানে কিন্তু কোনো ঘুষের কাজ চলবে না, যত ঘুষ কিন্তু এখানেই। সত্যিকে মিথ্যা বানাতে পারবেন, মিথ্যাকে সত্যি বানাতে পারবেন, কিন্তু সেখানে কিছু করা যাবে না। এই জন্য আগের থেকে সাবধান হয়ে যাও। এখন প্রশ্ন হলো, এই যে মহাপাতক কাকে বলা হয়? বললেন যারা ব্রহ্ম হত্যা করে, সুরাপান করে, ব্রাহ্মণের স্বর্ণ চুরি করে, গুরুপত্নীতে গমন করে, এই 4 প্রকার পাপকে মহাপাতক বলা হয়।
এছাড়াও আরো 19 প্রকার পাপ আছে। এই 19 প্রকার পাপ গুরুপত্নী গমনের পাপের সমতুল্যই হয়ে থাকে।